तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আমরা কালকে শুরু করেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। একটা জিনিস দেখার মতো যে আগের যে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুর কথা বলেছিলেন সেটা 29শে অগ্রহায়ণ, আর যেটা কালকে আমরা শুরু করেছি সেটা হচ্ছে 18ই পৌষ। ঠান্ডা পড়ে গেছে, ঠাকুর মোলাস্কিনের র্যাপার গায়ে দিয়ে বসে আছেন। মোলাস্কিনের র্যাপার। তারপরে প্রাণকৃষ্ণর কথা বলছেন। কালকে আমরা যেটা পড়েছি, তারপরে এক চ্যাংড়া জিলিপি এসেছে। একটি ছেলে এসেছে, 6-7 বছরের ছেলে প্রবেশ করতেই চ্যাংড়া জিলিপি ঠাকুর পিছন দিকে লুকোতে লুকোতেই সমাধিস্থ। এমন সমাধি হলো যে একদম কাঠ হয়ে গেলেন। অনেকক্ষণ ভাবাবিষ্ট হয়ে বসে রইলেন। আজকে আমরা শুরু করব দ্বিতীয় পরিচ্ছেদ, ভাবরাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাবভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। এটা একটা অবাক জিনিস যে ঠাকুরকে যে কোনো রূপে দেখা যায়। ঠাকুরই বলছেন যে তুমি যেই রূপে আমাকে পেতে চাইবে সেই রূপে তুমি আমাকে পাবে। তারপর বলছে বাড়িতে কাকে ভালোবাসো, তার মধ্যেই তুমি যদি ভগবানকে দর্শন করো, তুমি তার মধ্যে দিয়েই ভগবানকে পাবে। মানে সব রকম যে বিভিন্ন রূপে তাকে পাওয়া যায়। আবার ঠাকুর এটাও বলছেন সেই ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, তারপরে একটা যেন শ্মশ্রুধারী মুখ ভেসে উঠল, তারপরে বলছে যে তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক বলে চলে গেল, বিলীন হয়ে গেল। মানে আমরা যেসব সিনেমাতে দেখি সেইগুলোও কিন্তু ঠিক, ঠাকুর নিজেই বলছেন। মানে সব রকম। আবার যে নিরাকার সাধন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সমস্ত মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য নয়, মিথ্যা, এটা সত্য নয়, মিথ্যা করতে 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 একদম আমি যে বস্তু সেটাও মিথ্যা, আমির নাশ। তখন কি? তখন সে বোধ করতে হবে। তুমি আমি আর তুমি, এই বোধটাই তখন থাকবে না। তখন কি? তখন সেই নুনের পুতুল, সেই এক কথা। কে বলবে ঘুরে এসে যে আমি এই দর্শন করেছি? সেখানে আমি তুমি নেই, একই আছেন, সেটাও আছে। তাহলে একটা হচ্ছে দ্বৈত ভূমি আর একটা হচ্ছে অদ্বৈত ভূমি। এটা একটা অদ্ভুত জিনিস।
যাই হোক, গৌরাঙ্গ দর্শন, রতির মার বেশে মা। এই যে কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আরেকদিন মুসলমানের মেয়ের রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো, ও ফচকিমি করতে লাগলো। মাও ফচকিমি করছেন। তার মানে এটা ঠাকুর কি বোঝাতে চাইছেন? যে তিনি একদম সাধারণ মানুষের মতোই তিনি সমস্ত কিছু দর্শন দেন, তিনি বিভিন্ন রূপে আসতে পারেন। হৃদয়ের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো প্রাণকৃষ্ণ? আজ্ঞা। ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ। আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভিতর কে একটা আছে, সেই আমাকে নিয়ে এরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল, ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলো, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বেঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি এমন ভাবাবস্থায় দর্শন হয়। ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে, ভালো জায়গায় উড়ে গিয়ে পড়লো, কখনো ভালো জায়গায় উড়ে গিয়ে পড়লো, কখনো নর্দমায় উড়ে গিয়ে পড়লো, ঝড় যেদিকে লয়ে যায়। খুব কঠিন কথা, খুব শক্ত কথা। ভগবান আমাদিকে যখন যেদিকে নিয়ে যায় সেই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, এটাও কিন্তু খুব কঠিন। কিন্তু তবুও একটুখানি ভিতরে ভিতরে পাটোয়ারি ঢুকে গিয়ে তবু এটা করে। কিন্তু ওই ঝড়ের এঁটো পাতা হয়ে থাকা, ওরে বাবরে। হনুমান বলেছিলেন, হে রাম শরণাগত শরণাগত, আশীর্বাদ কেন করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, সেই শুদ্ধা ভক্তি, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। ভুবনমোহিনী মায়া, হনুমান বলছেন যেন ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। কত বড় কথা। এই কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় রাম সেই ধনুক দিয়ে চেপে দিয়েছিল নদীর ধারে। তখন ধনুক তুলতেই দেখছে ধনুকের ইয়েতে প্রান্তে রক্ত লেগে আছে। তখন লক্ষণ দেখো তো কি হলো, বোধহয় জীব হত্যা হলো। এবার তখন দেখছি একটা ব্যাঙকে ধনুক দিয়ে চেপে দিয়েছিলেন রাম। তখন ব্যাঙটাকে তুলে বলছেন, তুমি আমাকে করো নাই কেন, সতর্ক করনি কেন, তুমি ডাকনি কেন?
তখন বলছে যখন অন্য কেউ আমাকে চেপে দেয় তখন রাম রক্ষা করো, রাম রক্ষা করো বলি, কিন্তু রাম যখন নিজে আমাকে চেপে দিচ্ছে তখন আমি কি বলবো। তাই রামের ধন, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তেমনি তিনিও তেমনি সত্য-রজ-তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বৎসরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নতুন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়া আছেন। প্রকৃতিভাব ও কাম জয়, সরলতা ও ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতিভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি। ব্রহ্ম শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। এই ব্রহ্ম আর শক্তি অভেদ। বলছেন যখন স্থির হয়ে আছে সমুদ্র তখন তিনি যেন ব্রহ্মের প্রতীক, আর যখন হিল্লোল কল্লোল চলছে তখন শক্তি কাজ করছে। শক্তি না থাকলে ব্রহ্ম নিষ্ক্রিয়। আদ্যা শক্তি না থাকলে এই জগৎ সৃষ্টি কিছুই হতো না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति करो घट भीतर छोड़ कपट चतुराई। ओ ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई। सेवा बंदी और अधीनता सहज मिली रघुराई। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ করে কি ব্যবসা, তাদেরও সত্যেতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ বলছেন अस्मिन् धर्मे महेशि स्यात् सत्यवादी जितेन्द्रियः परोपकार निरतो निर्विकारः सदाशयः। মহানির্বাণ তন্ত্রে রূপ আছে শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। বলছেন ওইভাবে শুধু মন্ত্র আওড়ালে হবে না, ওইগুলি ধারণা করতে হবে। আর কি? সত্য কথা কলির তপস্যা। বলছে কপটতা ছেড়ে ভক্তি নিয়ে থাকো,
কপটতা ছাড়ো। কত সুন্দর কথা। আজ এই পর্যন্ত থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।